দেখছে AGT Live 24/7। This is AGT Live 24/7। 30,000-এর উপর সরকারি কর্মচারী রিটায়ারমেন্টে গেছেন। বামফ্রন্ট সরকার একটা ইতিবাচক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন যে শূন্য পদ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন ওই রিটায়ারমেন্টে যাওয়ার শূন্য পদে 5 মাসের মধ্যে নিয়োগ করবেন এবং সময় ঠিক করে দিয়েছিলেন মানিক সরকারের নেতৃত্বে তৎসময় বামফ্রন্ট সরকার যে 5 মাসের মধ্যে শূন্য পদ তৈরি হওয়ার এই সময়ের মধ্যে সেই শূন্য পদ পূরণ করবেন। আমরা দেখলাম এটা এসে ঘটা করে তারা বললেন না 1 বছরের মধ্যে পূরণ করব, কিন্তু আমরা দেখলাম গত 6 বছরে 30,000-এর উপর শূন্য পদ তৈরি হয়েছে, রিটায়ারমেন্টে গেছেন। এটার মধ্যে নতুন কিছু না, নতুন তৈরি করা না, যা তৈরি আছে সেই শূন্য পদে নিয়োগ করতে গিয়ে সেখানে 30,000 জায়গায় শূন্য পদ তৈরি হয়েছে, সেখানে মাত্র 11,000 মতন কিছু নিয়োগ হলেন। এই যে বাকি শূন্য পদ 1 বছর পর তা অ্যাবলিশড হয়ে যাচ্ছে। যে বেকারদের কাছে বলবো, এই যে যেখানে শূন্য পদগুলা অ্যাবলিশড হয়ে যাচ্ছে 1 বছর পর, সেখানে কিন্তু আগামী কোনোদিন এই শূন্য পদ আর থাকছে না, মানে সেখানে নিয়োগের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিজেপি সরকারের কৌশল। বলে যেখানে শূন্য পদ তৈরি হচ্ছে, আমাদের রাজ্যের অনেক বেকার যুবক যুবতী তারা আন্দোলন করছেন, আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি, এই আন্দোলন জারি রাখতে হবে। কিন্তু এই আন্দোলনে মুখ্যমন্ত্রীর হাতে ওই বন্যা ত্রাণের মানে সাহায্য করছেন, এটাকে আমরা সমর্থন করছি, ভালো দিক। কিন্তু এই আন্দোলন যারা করছেন, এই আন্দোলনটাকে যদি তীব্র করতে না পারেন, মনে করছেন যে আমরা একটু ঘুমিয়ে ঘুমিয়ে আন্দোলন করে চাকরি হবো, ফলে চাকরির দরজা 4 দিক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। একদিকে হচ্ছে আউটসোর্সিং, দ্বিতীয় হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মানে এই যে শূন্য পদ অ্যাবলিশড করে দেওয়া, হাজার হাজার শূন্য পদ অ্যাবলিশড হচ্ছে, সেখানে আর নিয়োগ হবে না। এইরকম একটা জায়গায় এসে আমাদের রাজ্যের সরকার বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আমরা বলবো অসংখ্য 2019 সালে জিআরএস এর ইন্টারভিউ নিয়েছেন, লক্ষাধিক ছেলে মেয়ে ইন্টারভিউ দিয়েছেন, প্রত্যেকে 300 থেকে 400 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, তারপরে ইন্টারভিউ দিয়েছেন, কোটি কোটি টাকা সেখান থেকে সরকারের কোষাগারে জমা করেছেন, বেকারের পকেটের টাকা। জিআরএস এর ইন্টারভিউ দিয়ে যখন পরীক্ষা দিয়ে যখন বেরিয়ে আসছেন, জোর করে তাদের হাত থেকে এডমিট কার্ড রেখে দিয়েছেন সরকারি আধিকারিকরা সরকারের নির্দেশে। জিআরএস এর কোনো খবর নেই। ইঞ্জিনিয়ার নিয়োগ 2018 সালের পর থেকে বন্ধ, ফলে প্রতিটা দপ্তরে স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই। এবং আমরা দেখছি সরকার এই যে নিয়োগ যত কমাচ্ছেন আমাদের রাজ্যে, তার উল্টো দিকে নেশার বিস্তার কিভাবে করা যায়, সরকার শাসকের প্রত্যক্ষ পরোক্ষ মদতে গোটা রাজ্যটা নেশায় ঢুকছে। তার পেছনে সরকার, তার পেছনে শাসক দল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিদিন পালন করছেন। সরকারি মদতে লাইসেন্স, বেসরকারি মদতে বিনা লাইসেন্সে শাসকের মাতব্বররা গলি গলি নেশা কারবারি করেন, গোটা রাজ্যটাকে দাবিয়ে দিচ্ছেন। এই একটা পরিস্থিতির মধ্যে আমরা যখন দেখছি রাজ্যে বেকারের সংখ্যা প্রতিদিন বাড়ছে, নিয়োগ প্রক্রিয়া প্রতিদিন কমছে, ঘোষণা দিচ্ছেন, বিজ্ঞপ্তি জারি করছে, কিছুদিন পর বিজ্ঞপ্তি বাতিল। এই যে ছেলে খেলা শুরু করেছেন রাজ্যের শিক্ষিত বেকারদের সঙ্গে, আমরা তার নিন্দা জানাচ্ছি। কিছু নিয়োগ প্রক্রিয়া জারি আছেন, পরীক্ষা নিচ্ছেন, ফলাফল দিচ্ছেন না, ফলাফল দিলে নিয়োগ করছেন না। সব দিক মিলিয়ে একটা গোলক দাদার মধ্যে যুবকদের ফেলে প্রতিদিন বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এই বিভ্রান্তের মধ্যেও যখন রাজ্যের একাংশ যুবক যুবতী নানা ফর্মে নানাভাবে তারা আন্দোলন করছেন, তখন সরকার পরিকল্পিতভাবে রাজ্যের একটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার, সুশ্রুতি দেওয়ার জায়গায় এসে শাসক দল, মন্ত্রীরা, বিধায়করা তারা ভূমিকা গ্রহণ করছেন। আমরা দেখছি রাজ্যের বেকারত্বের যে একদিকে বন্যা, মানুষ হাহাকার, সেখানে সরকারি সাহায্য পৌঁছছেন না, মানুষের ঘরে খাবার নেই, মানুষ ঘরে ঢুকতে পারছেন না, দরিদ্রতা চরম সীমায় গিয়ে দাঁড়িয়েছেন। তাদের একটা ব্যাপক অংশের মানুষ, তাদের খাবার নেই, শিশুদের খাবার নেই, পড়াশোনার বই নেই, ঘরে ঢুকতে পারছেন না। এই হাহাকারের মধ্যে যখন সরকার তার পাশে যেভাবে দাঁড়ানোর কথা সেই দায়িত্ব পালন করছেন না, মানুষের মধ্যে যখন এই প্রশ্ন তৈরি হয়েছে, তখন আমরা দেখলাম বেকারত্বের যন্ত্রণা আর এদিকে বন্যা কবলিত মানুষের হাহাকার, এই দুইটাকে অন্ধকারে চাপা দেওয়ার জন্য সাম্প্রদায়িক খেলায় তারা মেতেছেন। রানীর বাজারের একটা ঘটনায় আমরা দেখেছি, সেখানে মন্ত্রী স্বয়ং দাঁড়িয়ে আছেন, সেখানে একদিকে একটা মুখে মন্ত্রী দাঁড়িয়ে আছেন, আরেকদিকে
একটা উচ্ছৃঙ্খল বাহিনী সেখানে বাড়িঘর পুরাচ্ছেন, লুট করছেন, দোকান লুট করছেন, শিশুদের মারছেন, গরু ছাগল মারছেন, গাড়ি পুড়িয়ে দিচ্ছেন, এগুলা সংগঠিত করছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন তখন মানিক শাহ, বিজেপি যখন সরকারে, তখন মন্ত্রীর উপস্থিতিতে, পুলিশ অফিসারের উপস্থিতিতে একটার পর একটা করতে করতে 17টা বাড়ি পুড়িয়ে দিল, 8টা গাড়ি পুড়িয়ে দিল, গরু ছাগল পুড়লো, শিশুর বৃদ্ধের মাথা ফাটলো আমাদের। তারপরে যখন কয়েকজন গ্রেপ্তার এই কথার পর কি ফরওয়ার্ডিং হলো, তারা সবাই জামিন পেয়ে গেল, সবাই জামিন পেয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের রাজ্যে আছেন, তার কয়েকদিনের মধ্যেই আরেক মন্ত্রী সরাসরি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ফেসবুকে পোস্ট করলেন, সরাসরি সাম্প্রদায়িক উস্কানি দিলেন। আমরা জানি না রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ভবিষ্যতে সাম্প্রদায়িকতা এই যে উস্কানি, এই উস্কানি থামানোর জন্য কিভাবে তারা ভূমিকা নেবেন। মন্ত্রীর বিরুদ্ধে একটা মামলা হলো না, বিধানসভায় সরকার তার নিন্দা করলো না। আমরা মনে করি এই যে সাম্প্রদায়িক উস্কানি, এর বিরুদ্ধে স্বরাষ্ট্র দপ্তর যদি এখন থেকে কঠোর ভূমিকা গ্রহণ না করে, তাহলে কিন্তু আমাদের যে ঐতিহ্য, রাজ্যের সম্প্রীতি, এই মেলবন্ধন, ভ্রাতৃত্ববোধ, এটা শাসকের নেতৃত্বে, সরকারের নেতৃত্বে বিনষ্ট হতে পারে। থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এই সাংবাদিক সম্মেলনে ডিওএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা, আমাদের সংগঠন ডিওএফ এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং আমাদের রাজ্য নেতা ডিওএফ এর সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সঞ্জয় দাস আছে। মূলত নিয়োগ সংক্রান্ত বিষয়ে এবং রাজ্যের ভয়াবহ বেকারত্ব যেভাবে বাড়ছে এবং সরকার এই বেকারের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করছে, আমরা এই প্রশ্নে গত বিধানসভায় 5 তারিখে নিয়োগ সংক্রান্ত একটা তথ্য রাজ্যের মন্ত্রী দিয়েছেন। এই বিষয়টা নিয়ে বেকারের পক্ষে ডিওএফআই এবং টিএফআই যে প্রতিদিন লড়াই করছে, এই লড়াই সংক্রান্ত বিষয়ে আমরা কয়েকটা কথা আপনাদের মধ্য দিয়ে রাজ্যের মানুষ, রাজ্যের শিক্ষিত অর্ধশিক্ষিত বেকার যুবক যুবতী তাদের সামনে রাখতে চাইছি। প্রথমত হচ্ছেন যে আমরা দেখেছি গত 6 বছরে দফায় দফায় এক একজন তথ্য দিয়েছেন। কখনো বিপ্লবদের তৎসময়ে, এর আগের প্রথম বিজেপি সরকারে একবার বলেছেন 1 লক্ষ কত হাজারের সরকারি চাকরি হয়েছে। তার কিছুদিন পর ওই সময়কার শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ তখন একটা তথ্য দিয়েছেন। এখন দেখলাম গত যা বিধানসভা অধিবেশনটা 6 তারিখ শেষ হয়েছে, তার 5 তারিখে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় বিধানসভায় একটা তথ্য পেশ করেছেন। সেই তথ্যে দেখা গেছে যে সব মিলিয়ে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যে মাত্র 11,532 জনের সরকারি চাকরি হয়েছে। গত 6 বছরে 11,000-এর চাকরি হয়েছে। প্রতি বছর 2,000 বেকারের চাকরি হয়নি এবং কথা ছিল বছরে 50,000 বেকারের চাকরি হবে। আমরা দেখলাম 50,000 বছরে তো দূর, প্রতি বছর 2,000 বেকারের চাকরি হয়নি। 6 বছরে মাত্র 11,532 জনের চাকরি হয়েছে। এবং তিনি যে তথ্য দিয়েছেন তাতে এটা স্পষ্ট হয়েছে যে টিআরবিটিতে 6,802 জন, স্পেশাল এডুকেটর 88 জন, টিপিএসসির মাধ্যমে 1,842 জন, পুলিশ এসআই কনস্টেবল 119 জন, টিএসআর 413 জন, গ্রুপ সি গ্রুপ ডি 288 জন, তার সঙ্গে হচ্ছেন জেআরবিটি নিয়োগ হয়েছে 1980 জন। এই সব মিলিয়ে এসছেন 11,532 জন। কিন্তু আমরা দেখলাম খুব সৌকৌশলে বিজেপি মন্ত্রী তার সঙ্গে এসপিইউ আউটসোর্সিং এই যে নিয়োগগুলো আছেন সেগুলোকে সরকারি চাকরির কোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সেখানে এসপিইউ 1262 জন এবং আউটসোর্সিংয়ে নিয়োগ হয়েছেন চুক্তিবদ্ধ কর্মচারী, 1 বছর থেকে 1 দিন কম কন্ট্রাক্ট, এই কন্ট্রাকচুয়াল চাকরি সেই এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন 8,042 জন। এবং এই করে একটা বড় তথ্য, প্রায় 30-32 হাজার একটা তথ্য মানুষের সামনে তৈরি করেছেন। আমরা বলবো এই যে ভুয়া, এটা হচ্ছেন সরকারের একটা সুকৌশলের প্রতারণা, যে সংখ্যাটা কিভাবে বড় করে দেখানো হয়। সরকারি চাকরির যে এই চাকরির কোটার ভিতর, সংখ্যার ভিতর আউটসোর্সিং, এসপিইউ কী করে ঢুকে, একটা চুক্তিবদ্ধ আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ, এই সংখ্যা ঢুকিয়ে দিয়ে রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছেন। দেখুন আমরা কত হাজার সরকারি চাকরি দিয়েছি, 30-32 হাজার একটা সংখ্যা বিধানসভায় দিয়েছেন, যার মূল সংখ্যাটা হচ্ছে 11,532 জন। আমরা নিন্দা জানাচ্ছি যে সরকার মন্ত্রী পরিকল্পিতভাবে এরকম একটা মিথ্যাচার প্রতারণা বিধানসভায় উত্থাপন করেছেন সংখ্যাটাকে বড় করে দেখানোর জন্য।
আমরা এই বিষয়টা এখানে রাখছি এই কারণেতে যে গত 11,500 যে চাকরি হয়েছে, বামফ্রন্ট সরকার আসার মানে 2018 সালে যখন সরকার আসতে পারলো না, বিজেপি আসলো, এই তার আগ মুহূর্তে বামফ্রন্ট সরকার 16,000 পোস্ট ক্রিয়েট করেছেন। ইন্টারভিউ নেওয়ার কাজ শেষ হয়েছে, জাস্ট হাতে অফার দেবেন, এই সংখ্যাটা হচ্ছে 16,000 উপর 2018 সালে বামফ্রন্ট সরকারের সময় এখানে স্কুল এডুকেশনে ছিল 12,000, সোশ্যাল এডুকেশনে 1,000, টিপিএসসি 200, স্বাস্থ্য দপ্তরে 73, পুলিশে 837, টিএসআরে 300, আরও কৃষি, শিল্প, রাজস্ব সহ এই সংখ্যাটা 16,000 ছিল। এই 16,000 প্রায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার যখন প্রক্রিয়া, এই 16,000 গোটা প্রক্রিয়াটা বিজেপি 2018 সালে বাতিল করে দিয়েছেন। 16,000 প্রক্রিয়া 1 বছরে সম্পন্ন করতে পারত এই সময় বামফ্রন্ট সরকার। বা এই প্রক্রিয়াকে যদি ইতিবাচক দিকে দেখে বিজেপি সরকার 2018 সালে 16,000 বেকারকে বামফ্রন্টের নিয়োগ প্রক্রিয়ায় তারা চাকরি দিতে পারতেন, এটা বাতিল করে দিয়েছেন। দেখা গেল 1 বছরে যে 16,000 চাকরি হওয়ার সম্ভাবনা বামফ্রন্ট সরকার তৈরি করে দিয়ে গেছেন, এটাকে বাতিল করে 6 বছরে 11,500 জনের চাকরি দিয়েছেন। আমরা এর মধ্য দিয়েই স্পষ্ট হচ্ছে বেকারের সামনে যে এই সরকারটা একটা বেকার বিরোধী সরকার হিসেবে আমাদের রাজ্যে তারা শাসন ক্ষমতায় আছে। যিনি সাম্প্রতিক উস্কানি দিলেন মন্ত্রী, তার বিরুদ্ধে সরকার, শাসক দল, পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর কোনো ভূমিকা নিলেন না। এই সাম্প্রদায়িকতার যিনি উস্কানি দিলেন তার বিরুদ্ধে নিলেন না। যিনি সাম্প্রদায়িকতার নিন্দা করলেন, তার বাড়ির সামনে দাঁড়িয়ে তাকে আক্রমণ করার জন্য, তার বাড়ির সামনে দাঁড়িয়ে উচ্ছৃঙ্খলতা করার জন্য ভূমিকা গ্রহণ করলেন। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। আমরা এখনো স্বরাষ্ট্র দপ্তরের কাছে দাবি জানাবো, যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন সরাসরি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন, রাজ্যের সম্প্রীতি, শান্তি, উন্নয়নকে অগ্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে। আর যারা উস্কানিদাতার বিরুদ্ধে কথা বলেন, তার বাড়ির সামনে যারা গুন্ডামি করতে যায়, সেই বর্বর বাহিনীর বিরুদ্ধেও পুলিশকে কঠোর